তো ছোটবেলা থেকেই শুনে এসেছি যে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী নেই। দিদা ছোট থেকেই বলতো যে আমাদের জামাই ষষ্ঠী নেই, কিন্তু জন্মানোর পর থেকে দেখেছি আমার বড় মামা প্রতি বছরই কিন্তু ভীষণ ধুমধাম করে জামাই ষষ্ঠী করতো, এবং আমার মাদের সমস্ত ভাই বোন যারা যারা আছে সবাইকে এক জায়গায় ডেকে কিন্তু খুব ধুমধাম করে রান্না করে খাওয়ানো হতো। আমাদের যদিও জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই বলে আমরা কোনো নিয়ম পালনা করি না, কিন্তু শুধু ওই রান্নাবান্না খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে আনন্দ। কিন্তু বিগত এই 2 বছর ধরে একটু মামার সমস্যা চলাকালীন আমাদের এই জামাই ষষ্ঠীটা এখন যার যার মতোই হয়। তো এই বছর তো 2 মাস ধরে আমাদের পরিবারের ওপর থেকে যা যাচ্ছে কম বেশি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি। তো মন মেজাজ একদমই ভালো না, তারপরে হাজব্যান্ডের শরীরও ভালো নেই। তো সেই জন্য এই বছর জামাই ষষ্ঠীতে খুবই সামান্য আয়োজন করেছি, মা আর আমি মিলে খুবই সিম্পল খাবার দাবার, বেশি কিছু আয়োজন করতে পারিনি। যখন যেরকম তখন সেরকমভাবেই তো করতে হবে, সবসময় যে বিশাল কিছু আয়োজন করতে হবে এরকমও কোনো মানে নেই। তো আমরা তো এখন মায়ের এখানেই রয়েছি, আর এই যে যা যা আয়োজন ছিল আম, কাঁঠাল, পাঁপড় ভাজা, চাটনি, ফ্রাইড রাইস আর মাংস, তো এগুলোই আজকে জামাই ষষ্ঠীর মেনুতে রান্নাবান্না হয়েছিল। আর এই যে বরমশাইকে আমি এখানে সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি আর ও এখানে খাওয়া শুরু করে দিয়েছে। তো তোমাদের জামাই ষষ্ঠী আজকে কেমন কাটলো তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জামাই ষষ্ঠীর দিন তো প্রতি বছরই ভীষণ পরিমাণ গরম পড়ে, আজকেও কিন্তু সেম তাই। আর এই যে ছেলেকেও খেতে দিয়েছি, তো দুজন মিলে এখানে খাওয়া দাওয়া করছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।